প্রেম মানে কি শুধুই কাউকে পাওয়া নাকি নিজেকে নতুন করে চিনে নেওয়া? ঠিক এই প্রশ্নটাই যেন নতুন করে জাগিয়ে তুলেছে চরকিতে মুক্তি পাওয়া শিহাব শাহীনের নতুন ওয়েব ফিল্ম তোমার জন্য মন। আর এই গল্পের কেন্দ্রবিন্দুতে আছেন বর্তমান সময়ের হার্টথ্রব ইয়াশ রোহান। পর্দায় তোটেনির সাথে তার রসায়ন দেখে দর্শকরা যখন মুগ্ধ, তখন বাস্তবেও চলছে নানা গুঞ্জন। কিন্তু আপনি কি জানেন, আজকের এই রোমান্টিক হিরো ইয়াশ রোহান আসলে অভিনেতা হতেই চাননি। তার স্বপ্ন ছিল পদার্থবিজ্ঞানী হওয়া। স্টার কিড হয়েও কেন তিনি নিজেকে আড়ালে রাখতে পছন্দ করেন, আসুন জেনে নেই ইয়াশ রোহানের অজানা এক জীবন গল্প, যা সিনেমার গল্পের চেয়েও কম রোমাঞ্চকর নয়। ইয়াশ রোহানের জন্ম ঢাকায়, তারিখটা 22শে ডিসেম্বর 1990। তার ধমনীতে বইছে অভিনয়ের রক্ত। বাবা প্রখ্যাত অভিনেতা ও নির্দেশক নরেশ ভূঁইয়া এবং মা গুণী অভিনেত্রী শিল্পী সরকার অপু। ছোটবেলা থেকে দেখেছেন বাড়িতে শুটিংয়ের ক্যামেরা, লাইট আর অ্যাকশন। সাধারণত তারকার সন্তানরা খুব সহজেই মিডিয়ায় পা রাখেন, কিন্তু ইয়াশ ছিলেন সম্পূর্ণ আলাদা। অভিনয়ের চেয়ে বইয়ের পাতায় মুখ গুজে থাকতেই তিনি বেশি পছন্দ করতেন। তার গ্রামের বাড়ি নেত্রকোনায়, তবে বেড়ে ওঠা ঢাকার কংক্রিটে। শোবিজ দুনিয়ার গ্ল্যামার তাকে শুরুতে একদমই টানেনি। ব্র্যাক ইউনিভার্সিটি থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এ গ্রাজুয়েশন শেষ করেন তিনি, কিন্তু তার আসল প্রেম ছিল ফিজিক্স বা পদার্থবিজ্ঞান। ছোটবেলায় স্বপ্ন দেখতেন বড় হয়ে বিজ্ঞানী হবেন, মহাবিশ্বের রহস্য সমাধান করবেন। কিন্তু নিয়তি হয়তো তার জন্য অন্য চিত্রনাট্য লিখে রেখেছিল। পড়াশোনার ফাঁকে শখের বশে তিনি টুকটাক শর্ট ফিল্ম বানাতে শুরু করেন। 2015 সালে ডুব এবং 2016 সালে দ্য রেড নোট নামে দুটি শর্ট ফিল্ম পরিচালনা করেন তিনি। ক্যামেরার পেছনে থাকার এই শখই তাকে অজান্তেই ক্যামেরার সামনে নিয়ে আসে। ইয়াশ রোহানের ক্যারিয়ারের সবচেয়ে বড় ব্রেক আসে 2018 সালে, এবং সেটা কোনো ছোটখাটো প্রজেক্ট দিয়ে নয়, সরাসরি রূপালী পর্দায়। প্রখ্যাত নির্মাতা গিয়াসউদ্দিন সেলিম তখন তার নতুন সিনেমা স্বপ্নজালের জন্য মুখ খুঁজছিলেন। হাজারো অডিশনের ভিড়ে শান্ত মায়াবী চোখের ইয়াশকে পছন্দ হয়ে যায় নির্মাতার। পরিমণির বিপরীতে অপু চরিত্রে তার সেই সাবলীল অভিনয় রাতারাতি তাকে আলোচনায় নিয়ে আসে। এরপর তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। স্বপ্নজালের পর ইয়াশ নিজেকে ভাঙা গড়ার খেলায় মেতে ওঠেন। 2021 সালে মিজানুর রহমান আরিয়ানের ওয়েব ফিল্ম নেটওয়ার্কের বাইরেতে তার অভিনয় তরুণ প্রজন্মের হৃদয়ে গেঁথে যায়। সেখানে বন্ধুদের আড্ডায় গিটার হাতে গান গাওয়া ইয়াশ যেন হাজারো তরুণের প্রতিচ্ছবি হয়ে ওঠেন। এরপর রায়হান রাফির ব্লকবাস্টার সিনেমা পরাণে তিনি দেখান ভিন্ন এক রূপ। সিফাত চরিত্রের সেই অসহায়ত্ব আর ভালোবাসা দর্শকদের কাঁদিয়েছে। শুধু সিনেমা নয়, ওটিটিতেও তিনি এখন রাজত্ব করছেন। হইচইয়ের বুকের মধ্যে আগুন সিরিজে পুলিশ অফিসার বা সাম্প্রতিক ফরগেট মি নট সব চরিত্রে তিনি অনবদ্য। সম্প্রতি মুক্তি পাওয়া তোমার জন্য মন ওয়েব ফিল্মটি এখন টক অফ দ্য টাউন। মফস্বলের এক সাদামাটা প্রেমের গল্পে ইয়াশ সেখানে নিজেকে ভেঙেছেন নতুন করে। যশোর ও কক্সবাজারের মনোরম লোকেশনে চিত্রায়িত এই ফিল্মে তিনি এমন এক তরুণের চরিত্রে অভিনয় করেছেন যে নিজের বাবার পরিচয়ে নয়, বরং নিজের কর্মে পরিচিত হতে চায়। বাস্তবেও ইয়াশের জীবনের সাথে এই চরিত্রের অদ্ভুত মিল পাওয়া যায়। সহশিল্পী তটিনীর সাথে তার রসায়ন এতটাই জমে উঠেছে যে দর্শকরা ভাবতে শুরু করেছেন তারা বাস্তবেও প্রেমে হাবুডুবু খাচ্ছেন। যদিও ইয়াশ স্পষ্ট জানিয়েছেন তটিনী তার কেবলই ভালো বন্ধু, কিন্তু ভক্তরা কি আর এত সহজে সেটা মানতে চান? পর্দার বাইরের ইয়াশ রোহান একজন পুরোদস্তুর ভোজন রসিক এবং রাঁধুনি। সময় পেলেই রান্না করতে ভালোবাসেন ট্রাভেল করতে এবং ছবি তুলতে। সোশ্যাল মিডিয়ায় তার তোলা ছবিগুলো দেখলে বোঝা যায় ফটোগ্রাফিতে তার হাত কতটা পাকা। তিনি হিন্দু ধর্মের অনুসারী এবং বেশ আধ্যাত্মিক মন মানসিকতার মানুষ। তারকা খ্যাতি তাকে খুব একটা স্পর্শ করতে পারে না, তাই শুটিং শেষে তিনি সাধারণ জীবনযাপন করতেই পছন্দ করেন। পদার্থবিজ্ঞানী হতে চাওয়া সেই ছেলেটি আজ বাংলাদেশের কোটি মানুষের প্রিয় অভিনেতা। বাবার পরিচয়ের ছায়া থেকে বেরিয়ে ইয়াশ রোহান বর্তমানে নিজের নামেই এক ব্র্যান্ড।